মানব জীবনের পথ কখনো সরল নয়, বিশেষ করে যখন সে নিজের অন্তরকে চিনতে চায়, আত্মার দিকে এগোতে চায়। আধ্যাত্মিক সাধনার শুরুটা যতটা কোমল মনে হয়, তার মধ্যভাগ ততটাই জ্বলন্ত, দহনময়, ভয়ঙ্কর। এই সময়টাকেই বলা যায় জ্বলন্ত অধ্যায়। এই অধ্যায়ে মানুষ তার অহংকার হারায়, ভ্রান্ত ধারণা ভাঙে যায়, মিথ্যা পরিচয়গুলো গলে যায় আগুনে। মন তখন বিদ্রোহ করে, শরীর ক্লান্ত হয়, চারপাশের মানুষও বুঝতে পারে না তার ভেতরের যুদ্ধ। এই আগুনই তাকে পরিশুদ্ধ করে, কিন্তু এই আগুন নেই কেউ কেউ ছাই হয়ে যায়। কারণ এই সময় মানুষ নিজের ভিতরে শত্রুর মুখোমুখি হয়। লোভ, অহংকার, কামনা, ভয়, সন্দেহ, সবই একসাথে জেগে ওঠে। এ যেন নিজের সাথেই যুদ্ধ। এখানে বড় বিপদ হলো, যদি পথ প্রদর্শক ভুল হয়, তবে এই আগুনে মানুষ পথ হারায়। ভুল গুরুর অধীনে সাধনা মানে ভুল দিক নির্দেশনা, অন্ধ আনুগত্য, আত্মবিনাশের দিকে ধাবিত হওয়া। ফলাফল জীবন তছনছ, মন ভেঙে যায়, বিশ্বাস হারিয়ে যায়। একজন সত্যিকারের গুরু কখনো আগুনে ঠেলে দেয় না, বরং আগুন পার হওয়ার পথ দেখায়। তিনি শাসন করেন কিন্তু ধ্বংস করেন না, ভাঙেন কিন্তু গড়ার জন্য, অন্ধকারে ফেলে রাখেন না, আলো দেখান। সঠিক গুরুর তত্ত্বাবধানে এই জ্বলন্ত অধ্যায় কষ্টকর হলেও নিরাপদ, ভয়ঙ্কর হলেও অর্থপূর্ণ, ধ্বংসের মতো দেখলেও আসলে সৃষ্টি। সুফিবাদ ও বাঙালিয়ানা আধ্যাত্মিক দর্শন বলে, মানুষের ভেতরের এই দহনই তাকে আমি থেকে সেতে নিয়ে যায়। এখানে সাধনা মানে প্রকৃতির সাথে সংলাপ, হৃদয়ের পরিশুদ্ধি, গুরুর প্রতি সজাগ সমর্পণ, মালিকের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। এই পথের মূল কথা অন্ধবিশ্বাস নয়, জাগ্রত ভক্তি। যদি কেউ এই দহন সহ্য করতে পারে, যদি সে সঠিক পথ ধরে থাকে, তবে তার জন্য অপেক্ষা করে গভীর শান্তি, অন্তরের স্বচ্ছতা, স্থিরতা, মালিকের নৈকট্য। এ যেন ঝড়ের পরের নীরব আকাশ। গুরু বেছে নেওয়ার আগে নিজেকে জিজ্ঞেস করুন, অন্ধভাবে কাউকে অনুসরণ করবেন না। সত্যিকারের পথ কষ্টের কিন্তু ধ্বংসের নয়। জ্বলন্ত অধ্যায় এলে ভয় পাবেন না, সচেতন থাকুন। মনে রাখবেন, যে আগুন আপনাকে আলোকিত করে সেই আগুনই গ্রহণযোগ্য। যে আগুন আপনাকে পুড়িয়ে ছাই করে তা থেকে দূরে থাকুন। তো এই ছিল আপনাদের জন্য আমার বলা। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।